नमस्कार बंधुरा आमार एसएमएस फैमिलीते सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। आशा करछि भिडियोटी भालो लागबे, संगे देखो। और जारा किन्तु यूट्यूब थेके देखछो जेसब बंधुरा चैनलटिके सबस्क्राइब करते किन्तु एकदम भूलो ना। और जारा आमार फेसबुक थेके देखछो फलो करे दिओ। तो যাই হোক শুরু করলাম আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, রুটি বানিয়েছি, ছেলে টিফিনে নেবে আর ছেলেকে খাইয়েও দেবো। আর যেহেতু দুধ খাওয়াবো ওকে, তো দুধের সাথে রুটি দিলেও বেশ ভালোই খায়, পছন্দ করে, কিন্তু চিনি দেওয়া যাবে না, চিনি দিলে আবার খায় না। তো ছেলের জন্য প্রথমেই যে দুধ, ওদিকে রান্না বসানো রয়েছে আমার, ছোলা ডাল বানাচ্ছি। তো প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছি। আর এদিকে হচ্ছে ভাবলাম যে দুধটা গরম করে সঙ্গে সঙ্গে ওর টিফিনটা আগে রেডি করছি আর কি। ও সকালে যেটা খেয়ে যাবে আর ওকে যেটা টিফিনে দিয়ে দেবো। তো রুটিটা আমাকে করতেই হতো। তো আজকে যেহেতু রুটিটাই খাওয়াবো, তাই দুধটা ভালো করে গরম করে নিয়েছি। তো এখন এই ভালো করে বলছি, তো বারবার ভালো করে বলছি, ঘুমের ঘরে আর কি ঘুম পাচ্ছে তো অনেক রাতে। এখন বাজে হচ্ছে রাত 12টা। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্য কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। একটা রুটি আর কি ছিঁড়ে টুকরো টুকরো করে তারপরে ভিজিয়ে দিচ্ছি, একটুখানি ঢেকে রাখবো। আস্তে আস্তে রুটিটা নরম হয়ে যাবে। খেতে ওইভাবে খেতে ভীষণ পছন্দ করে। কিন্তু চিনি, ওই যে বললাম চিনি দেওয়া যাবে না, মিষ্টি হলে আবার খাবে না, এমনি নর্মাল হলে খাবে। তো যাই হোক, এখন হচ্ছে ছোলার ডালটা নামিয়ে নিয়েছি। এই যে ছোলার ডালটা, আজকে ছোলার ডালে কিচ্ছু দিইনি, আদা বাটা টাটা কিচ্ছু না, ঘি টি কিচ্ছু না, এমনি নর্মাল যেরকম ডাল বানায় সেরকমই বানিয়েছি। শুকনো লঙ্কা আর টমেটো ফোড়ন দিয়ে, একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, একদম নর্মাল। আর ওদিকে ছেলের টিফিনটাও গুছিয়ে নিয়েছি, দুটো রুটি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 2 টুকরো শসা আর বেগুন ভাজা। তো ছেলে একদমই টিফিন যা দিই তার অর্ধেকটাই ফেরত নিয়ে আসে, খায় না। তো বাইরের খাবার দিলে, যেমন কেক টেক দিলে খায়, তবে কেক টেক দিলে না স্কুলে রাগ করে বাইরের খাবার দিলে। তো আর এটা সত্যি কথাই, বাইরের খাবারের একটা অন্যরকমই থাকে, তাই না? কিন্তু ছেলে যে খেতে চায় না, কী করবো। আবার ওদিকে ভেজিটেরিয়ান, যে একটু ডিম দেবো সেটাও সম্ভব হয় না। ও মাঝে মাঝে বলে স্কুল থেকে আমাকে নিয়ে যাও, আমাকে না যে স্কুলে ডিম দেওয়া যাবে সেই স্কুলে নাও। বাচ্চা মানুষ তো, যেটা খেতে পছন্দ করে। তো যাই হোক, ওদিকে তো রেডি করে নিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট। এখন বরমশাই তো ছেলেকে খাইয়ে দিয়েছে, আমি তখন রান্না করছিলাম, ওকে দুধ রুটিটা খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি এখন বরমশাইকে খাইয়ে দিচ্ছি রুটি দিয়ে ছোলার ডাল। কারণ হচ্ছে কি, আমি না খাইয়ে দিলে খাবে না, সকালে খেতে চায় না, সকালে না খাওয়া তো ঠিক না, তাই না? তো এদিকে হচ্ছে গিয়ে আমি এখন কোনো কাজবাজ আর শেয়ার করলাম না। কাজবাজ করে দুপুরবেলা ছেলে ফোন করেছে, তো চলে এসেছি বাপের বাড়িতে। তো মা দেখো ওকে ভাত খাইয়ে দিচ্ছিল। ও কি দুষ্টুমিটাই না করে ভাত খাওয়ার সময়। আর ছেলেটা জানো আজকে ফোন করে এমনভাবে বলেছে যে, মা আমি না আজকে স্কুলে তোমার জন্য কান্না করছিলাম। যে কেন বাবা, তুমি তো এখন বড় হয়ে গেছো, তুমি তো এখন সেই আগের মতো নেই যে স্কুলে গিয়ে প্রথম দিন যেরকম কেঁদেছিলে, আমি মাম্মাম যাবো মাম্মাম যাবো, তখন আমাকে মাম্মাম ডাকতো, অনেকটাই ছোটো ছিল। তো বলছে, না মা আজকে না তোমার কথা খুব মনে পড়ছিল আমার। তো এমনভাবে বলছিল, আমি ছুট্টে তাড়াতাড়ি করে স্নান করে তাড়াতাড়ি করে কাজবাজ সেরে চলে এসেছি। তো তারপরে ওকে খাওয়ানোর পরে যে কারেন্ট ছিল না, তাই বাইরে একটু বসেছিলাম। আর দেখো প্যাকেট একটা মাথায় নিয়ে কী যে দুষ্টুমি করে, কত কথা তার। আজকাল যে আরও দুষ্টুমি বেড়ে গেছে, মাঝখানে একটু শান্ত ছিল। ও ছোটো থেকেই দুষ্টু, তবে কী বলো তো, ও কিন্তু খুব একটা মারপিট বা খুব দাঙ্গা হাঙ্গামা এরকম কিছু করে না, বা এটা ওটা ভাঙাচুরা করা। মানে অনেক বাচ্চা আছে না ভাঙে এটা ওটা, ওরকম নয়। এমনি ঠিক আছে, কিন্তু একটু দুষ্টুমি করে। তো দুষ্টুমি তো করবেই, এখন করবে না তো কখন করবে। আর দিদাবাড়ি এই জন্যই আসে, বুঝতে পেরেছো, যে এখানে এসে ও যা ইচ্ছা তাই করতে পারে। ও দিদা, আমি, তারপর হচ্ছে গিয়ে সবাই মিলে গল্প করছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আজকে কাজবাজ কিছু শেয়ার করিনি, তা ভিডিওটা তো করতে হবে, তাই না? তো যা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। আর এদিকে দেখো কী যে দুষ্টু, আমার সোনা দুষ্টু বাচ্চা, আমার দুষ্টু বাবা। এদিকে দেখো এই যে কত দৌড়াদৌড়ি, সামনেটা এতটা ফাঁকা, তো ওর বেশ খেলাধুলা করতে সুবিধা। আর এই বাড়িতে এসে 1 বছর বয়স থেকে, ওর যখন 1 বছর বয়স, 1 বছর আর কি হয়নি, 4 দিন বাকি ছিল 1 বছর হতে। তো সেই সময় কিন্তু প্রথম বার্থডেটা কিন্তু এই বাড়িতেই করেছিলাম, খুব বড় করে। প্রতি বছরই বার্থডেটা করি মোটামুটি সামর্থ্য অনুযায়ী। তো প্রথম বছরে সেখানেই করেছিলাম। তো ওই জন্য ওর দিদাবাড়িতে আসতে খুব পছন্দ করে। আর এদিকে দেখো একটা শাড়ি আর একটা গেঞ্জি নিয়ে নিয়েছি বাবার জন্য, গেঞ্জি, আর মার জন্য হচ্ছে গিয়ে তোমার শাড়ি কিনেছি পুজোর আর কি, বাবা মাকে পুজোতে উপহার দিলাম। কেমন হয়েছে জানিও। তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি একটুখানি
ওষুধের দোকানে, বাবার দাঁতে যন্ত্রণা হচ্ছে, বাবা কাছ থেকে এসে বলছে দাঁতে যন্ত্রণা করছে, তো সেই জন্য ওষুধ নিতে এসেছি আর গ্যাসের ওষুধ নিতে এসেছি। তো মা নিচ্ছিল, আমি বলে বলে দিচ্ছিলাম। আর এখন মেনলি যেখানে বেরিয়েছি আর কি, যে কাজটায়, ওষুধ তো নেবই, ওষুধ তো নিতেই হতো। আর বিশেষ করে এসছি আর কি, আমার যে তালই মশাই আছে, তো সেই তালই মশাই আর কি মাথায় আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি আর কি, সত্যি। আর এমন একটা দুর্ঘটনার কথা শুনে কি আর বাড়িতে বসে থাকা যায় বলো? তো বিপদ যে কখন কি আসে বলা যায় না। তো এখন ফল নিয়ে নিচ্ছি, আপেল নিয়ে নেব, 1 কেজি আপেল। আপেলগুলো খুব ভালো ছিল, তো এখান থেকে 1 কেজি আপেল নিয়ে নিচ্ছি। লেবু টেবু তো নেওয়া যাবে না, যেহেতু ওনার মাথায় কেটে গেছে, ইট না কি লেগে মাথায় পুরো অনেকটা ডিপ হয়ে গেছে, সেলাই পড়েছে। তো ভাবলাম এমন বিপদের দিনে, মানে বিপদের কথা শুনে কি আর ঘরে সত্যি বসে থাকা যায়? আমারও শরীরটা খুব খারাপ, কিন্তু কিছু করার নেই। মানুষের বিপদে যদি আমি নাই যেতে পারি, তাহলে আর কীরকম? আর ওনারাও আর কি আমার ছেলের শরীর খারাপ হলে বা আমাদের কারো কিছু হলে কিন্তু আসে। তো আমার তো সেখানে সেই কর্তব্যটা করা উচিত, তাই না? তো আমার বড়মশাইয়েরও যাওয়া উচিত ছিল, কিন্তু ওর যেহেতু অনেক রাতে বাড়ি আসে, তোমরা তো জানোই, তাই ও আর মানে ও যেতে পারছে না, তো আমারই যেতে হচ্ছে। আর মাকে বললাম তুমিও চলো, মা তো যেতই, মারা কালকেও গেছিলো, ওই জন্য আর কি আমার জন্যই আজকে যাওয়া আর কি। আর আমি না কথাগুলো কী যে বলছি, ঘুম চোখে চোখে বলছি, তো ওই জন্য বারবার মানে একটু কিন্তু করছি আর কি, ঘুম পাচ্ছে, বুঝতেই পারছো। সারাদিন এত পরিশ্রমের পরে এই রাত জেগে এডিট করা, এতক্ষণ এডিট করে তারপরে এই যে ভয়েস ওভার দিচ্ছি। তো আপেল নিচ্ছিলাম, নিয়ে টিয়ে এখন যাবো। যে আর আমার ছেলেকে তো ধরে রাখা যায় না, কি বদমাইশিটাই না করে জানো, রাস্তায় দৌড়াদৌড়ি করে, এরকম করে। তো হাত ধরে ধরে নিয়ে এসেছি। তো এখানে যে তালমশাই দেখতেই পাচ্ছ, চুল টুল ফেলে দিয়েছে ওনার, অনেকটা বিপদের, মানে ভগবান ওনাকে মানে বড়সড় তো হয়েইছে, কিন্তু তারপরেও যে উনি এখন একটু সুস্থ আছে, এটাই আমাদের জন্য অনেক ভালো, তাই না? তো মানে ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তো তোমাদের দেখাচ্ছি যে পেছনে দেখো এই যে কীভাবে লেগেছে। তো চলো, ছেলে ওদিকে খেলছে আর ফোন দেখছে আর খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।